মোনাডা সেই সকালে বেরিয়েছে, আজকে বলে মোনার রেজাল্ট দেবি। সেই মোনাডা কলিভারে 5 কলিভারে এলাকায় মিষ্টি খাওয়া দিতাম, সেটা কোয়ানে গেছে আলিভারে, তো ছলে যে মিষ্টিটা নিয়ে আসতাম। কারে দেখাবো নিজের মুখটা গো আমি ফেল করিয়া। যাই হোক, গান করে লাভ হবি না, বাড়িতে বাড়ির কাজ করি গে নিজের পিঠ বাসাই। প্রতিদিন সাইড দিয়ে প্রাইভেট পড়ছি, প্রাইভেট তো পড়ি নেই, প্রাইভেটের টাকা মারিয়ে খাইছি। এটা তোর বাপের কোয়া যাবি না, যাই বাড়িতে পিঠটা বাসাই। আর ছলটা কোয়ানে গেল, সবাই এলাকার ছল পাল্লাসে ওর বাপ চাচারা মিলে মিষ্টি খাইছে। ছল শুক্রবারেও প্রাইভেট পড়লো, একটা দিন প্রাইভেট কামাই দিল না। এ প্লাস তো পাবি 100 এখনো এলো না মিষ্টির দোকানে, কোন সময় যাবান আর কোন সময় নে খাওয়াবান। এলাকার লোক সন্ধ্যা হয়ে গেল, সব মিষ্টি ফুরো দেবে না। আব্বা মাঠে আসতে চাইছিলেন না, চলে আসি। আপনার কাম করার লাগবে না, আপনি চলে যান, আমি সব কাম করবানে। যান বাড়িতে খাওয়া দাওয়া করেন, আমি আসতেছি। সব কাম আমি করতেছি, আপনি বাড়ি চলে যান। আপনার কোনো কাজ করা লাগবে না, আমি মাঠের সব কাম আমি করে দেবো। আরে মনি, সূর্য আজকে কোন দিকতে উঠলো? সকালে যে তোর 100 ফিরে কলাম যে গরুর জন্য কটা ঘাস কেটে নিয়ে এসে দে, তুই তো দিলি নে। এখন এসে কি মন করে মানে আমার কামে মাঠেতে খেদা দিচ্ছিস? এ দাঁড়া, তো ভালো কথা, আজকে তো তোর রেজাল্ট দিবি, সেই রেজাল্টের কি খবর? যাও তো বাড়ি, যাও তো, গরু দেখতেছে, যাই খাবার দেবো, যাও। আরে মনি ভাই, তোর রেজাল্টের কি খবর আগে শুনি, তারপরে মিষ্টি আনতে যাতে হবে। গরুর গাছ তো খাই তো দৈনিক। আবার ওটা তো গরু দেখতেছে, ওটাই নটিস। আরে মনে বাড়িতে যাবো, ওই মিষ্টি কিনতে যাতে হবে না, রেজাল্টটা শুনে। মানে প্লাস পাইছিস নাই? আবার প্লাস্টিক পরে গরু দেখতেছে, আগে যে খাবার দেন তো যান। কাম করতে হবে 100 করতেছি না, মায়ের এটাও মাটিতে করবেন না। আমি পাশ করেছি, দেখি আমার বন্ধু কি অবস্থা। আমি ইংরেজিতে পাশ করেছি, এখন আমার ইংরেজিতে বলতে হবে ইয়েস নো ইয়েস। এখন দেখে আসি বন্ধু কি রেজাল্ট দিয়েছে। আঙ্কেল কি অবস্থা? আমি তো ইংরেজিতে পাশ করেছি আঙ্কেল, আপনার ছেলের কি অবস্থা আঙ্কেল? আবার ইংরেজি মারাও কিরা মানা, তুই ছিটুর বলা না? তোর আব্বা কলে এককাল আমার বন্ধু ছিল, তুই কিভাবে এরকম ইংলিশ শিখলি রে মনি? আঙ্কেল এই যুগে ইংরেজিতে ছাড়া বাংলায় কথা বলে নাকি আঙ্কেল? আঙ্কেল আমি ইংরেজিতে তো এসএসসিতে 100 পেয়েছি আঙ্কেল। আঙ্কেল আমি তো এখন ইংরেজিতে ইয়েস নো ভেরি গুড বলতে পারি আঙ্কেল। আঙ্কেল এরকম ইংরেজি কি আপনার ছেলের কাছে শুনেছেন আঙ্কেল? না বাবা, তোমার কথা শুনে, ইংরেজি কথা শুনে আমার বুকটা ভরে গেল। আমার যদি সাল এরকম শিখতে পারতো। আঙ্কেল আপনার ছেলের কি অবস্থা আঙ্কেল? আরে মোনা, আমি মাঠে গেছিলাম ধান নিতে, ওই যাইতে আমার খেদা দিল মাঠেতে। আমার মনে হয় প্লাস পাইছে, সার্ফ এক্সেল দেওয়ার জন্য আমার মাঠেতে খেদা দিল। আঙ্কেল ওটা সার্ফ এক্সেল হবে না আঙ্কেল, ওটা হবে সারপ্রাইজ আঙ্কেল। আরে বাস্তা, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আগে কালে মানুষ, সেজন্য পড়ালেখা করি নাই, সেজন্য একটু ভুল হয়। আঙ্কেল আপনার ছেলে মনে হয় ফেল করেছে আঙ্কেল, 6 লোকের ভিতরে তো ওই মনে হয় একমাত্র ফেল করেছে আঙ্কেল। আব্বা এত জরুরি ফোন দিলে কে এসে? মামা না, তোমার রেজাল্টের কি খবর? রেজাল্ট তো কইলে না, তুমি কি সার্ফ এক্সেল দিবানি আমার? আব্বা তুমি এই কয়জন এটা এনেছো, মাঠে কত কাজ করে এসে আমি চলে গেলাম। হ্যাঁ কোথায় যাস, রেজাল্টটা বলে যা। এই মানে এই, তুই এক্ষুনি কোনো মাঠে ঘাটে যাওয়া লাগবি না, এক্ষুনি তোর রেজাল্ট করে যাতে হবে। না মানে আব্বা ফেল করছি। আব্বা আমি তো চেষ্টার কমতে করি নাই, তাও ফেল করছি আব্বা, কিছু করার নাই। তোর আমি কি করলাম রে মোনা? তোর দৈনিক 4 সাইড দিয়ে প্রাইভেট পড়ালাম, তুই তাও পাস করলি না। 600 জনের ভিতর তুই একজন ফেল করলি। আরে আমার কপাল, তো শুক্রবারও প্রাইভেট পড়ালাম, এত টাকাটা জলে গেল আমার, এত টাকা। আঙ্কেল শুক্রবার তো প্রাইভেটে যায় না, ও মেয়ে নিয়ে চুম্মা চুম্মি করে আঙ্কেল। আরে শালার জানোয়ার, তুই আমার মানের যত কিছুই তুলি নে রে জানোয়ার। দাঁড়া, তোর আমি দেখতেছি। কি